তখন মুরগিতে ধরতাছ গোয়া মারা খাইলে কিন্তু আমার হয় না। দূর বেটা তুইও বেশি মাতাস বেটা গোয়া মারা খাইলে আমি কি একলা খাইমু তুই তো খাইবি। ও বেটা রিমন কই রিমনরে তো দেখিছি কিনা একটা ফোন দেও বেটা আইতুন বিমল আইতাছে ফোন দিছি বাড়িত আইতাছে। ভালোই নি জুস ভালোই আছি। ভাই। ও ভালো আছে ভাই মামা একটা চা দেন তো। দে এটা সাদা উজন রে বালার কয়দিন মা বাবার উপরে বইয়া খাইতাছি তখন পরিবার থেকেও আমার চাপ দিতেছে বিদেশ যাইবার লাগি 6 মাস ধরে পাসপোর্ট করে তুইছি তখন কেউ দ্বারা বেরতেও পারি না সময় নাই তখন তোমার কাছে একটা ভালো লোক আছে নি পরিচিত লোক তো আমার একজন আছে বেটা। আচ্ছা আমি দেখি কি করন যায় তোর লাগি চেষ্টা করে তার সাথে তার সাথে আচ্ছা, দেখো। দিমনে তোর বেটা খালি জ্ঞানমূলক কথা দেস মানুষ বিদেশ যাইতেছে না দালাল দূরে বিদেশ যাইতেছে না তারা কি তা গেছে না বিদেশ না সবাই বাড়িতে পড়ে রইছে। যাইতেছ তো বালা কত দেখছো তো দেখতাছ না নি দেশের যে আই কিতা খবর সবর যেও যাইতাছে খালি টেকা ধরা গাইতাছে ইতা গাইতাছে খাইব তুই না বুঝে না বুঝে কাজ কারবার করলো তুই বই আমার নো পরিচিত লোক। কোন তুমি ভাড়াই তাই তোমার ছোট বাইরে কোন আমার কথা হইলো যে তুমি বুঝে শুনে ভাড়াই তোর কথা তো যুক্তি আছে হুম তুইও থাকবে এরও বাপসা কয়েকজন থাকবো তাকে বুইয়া বিকালে মাতমুনে দালাল আমি আনি আমি তো আর নিতাছি না। ঠিক আছে আচ্ছা আমি যাই আচ্ছা যাও আর বিকালে তোর সাথে দেখা করবো তোরা সবাই থাকিস আমি তোর সাথে দেখা করবো। আচ্ছা তার একটা কথা শুনে যাও তে মানে এটা বুঝে শুনে ফাইনাল যা কিছু আছে মোর বের লইয়া মানে আত্মীয় স্বজন লইয়া মানে এটা কিতা করো আচ্ছা বিকালে তো মাতমুই সবার সামনে মাতমু। তো যাও তো কষ্ট করে গেলা না না কষ্ট না দেখা করবো না। ওকে বাই আচ্ছা ভাই ভালো থাকো জায়গা আচ্ছা ভাই যাও এই আস্তে ধরে আয় বেটা মুরগি তো তুমি একটা সাল যায় আরে আয় এক নতুন মুরগি পাইছি কোনা ন আরে উত্তর ভাড়া ও মাত্তাম কে মাত্তাম আচ্ছা তখন মুরগিতে ধরতাছ গোয়া মারা খাইলে কিন্তু আমার হয় না তুমি। দূর বেটা তুইও বেশি মাতাস বেটা গোয়া মারা খাইলে আমি কি একলা খাইমু তুই তো খাইবে। আই গোস্তা তুমি বুঝতাছ না গোস্তা কত টা খাইছে গোয়া মারা আরে বেটা ফোন আমি আদম ব্যবসায়ী আমি দালালি করি কয়টারে ধরছ আজকে 45টা আরে শুরু করছি এটা ধরলে আমার 46টা হইব বুঝছো সেটা ভালো করে প্যাকেট করি আইয়া দিন আর একটা মাছ ছিল আইডি কি দিছে তে এটা বেশি বুঝরা এটা আইব দিয়ে দিয়ে আইব আস্তে আস্তে আইব এটা ও আচ্ছা হালা এর যন্ত্রণা আমি বাঁচি না রে। বন্ধু আমি তো টাকা বাই করলিছি তুই আয় দোকানো দালাল রে কিছু টাকা দিয়ে আয় আমি নু বিদেশ যেতাম গা। কই যাইতে রে ভাই ওই যে চার দোকানে মাছিলাম বিদেশ যাওয়ার বিষয়ে এখন আমার ভিসা উঠতেছে মতে এখন আমি কিছু টাকা দিয়ে আমি বেটারে ও বুঝছি এখন তুই টাকা কিভাবে দিবে টাকা ক্যাশে দিমু দালালের বাড়ি দিমু দালালের বাড়ি এখানে দাঁড়াও সামনে। টাকা পয়সা তো দিবে প্রমাণ ওমান রাখিস আচ্ছা বুঝছস নি আর যাই আমি ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে আইছেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম সেটটা আন রে সেটটা লই আয়। আমার তো ভিসাটা উঠতে লাগা এখন কিছু টাকা আনছি নেও টাকাটা রাখো। কয় টাকা আনছো? 4 লাখের মতো আনছি। টাকা 4 লাখ কেন আনছো? টাকা তো 10 লাখ আনবার কথা ছিল তোমার তো আর 10 দিন পরে ফ্লাইট 2-3 দিনের মধ্যে 2 লাখ টাকা বা করে দিতাছি। চালা ব্যবস্থা করো আর ঈদের পরে তোমার ফ্লাইট হইতে পারে তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে দোয়া লইলিও ঠিক আছে দেখা বেকা করিলেও হইলেও তখন যে যাওগা। আচ্ছা ভাই ভালো থেকো। আচ্ছা এবার আতাইতে 4 লাখ আর 2 লাখ 2 দিন পরে লই আইবো। অরিম ভাই ঘর আসো হলা দোয়া দিতাল আমার দেখা যাও আমার সর্বনাশ করলিস রে আয় আল্লাহ রে। ও তো চিন্তা কিতা ভাই তোমার ভাই ওই যে কইছিলাম বিদেশের ব্যাপারে এখন আমার কইছে ঈদের 2 দিন পরে টাকা যাইমুগা এখন তো আর দালাল রে ভাই না গিয়া দেখি দল লাগাই কুসকো বললো দেখো ইয়ে আছে কই কিছু কুসকো লইছিলাম এখন শুনছি এ গেছে গা বাইক গিয়ে বাড়ি তো নাই ওনের গড় তো তালা মারা এখন কেমনে কুসকোটা লইতাম আর তোমাদের টাকা ঢোকাতে দিয়েছিলে কোনো প্রমাণ ওমান আসেনি না ভাই প্রমাণ নাই আমি তো হাতে লেনদেন করছি। ইয়া আল্লাহ রে তো শেষ হই তোর কইছিলাম ওই কোনো প্রমাণ রাখতে তুই প্রমাণই রাখলে না বেড়াতে তুই বিচারটা পাইবে কো ও এটা তো তোমার কথা আমি বুঝিয়ে করতাম তে আমার এখন আর হইল না কিচ্ছু করার নাই তোর বুদ্ধির শোয়ার আছে